আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আপনাদেরকে একটা সতর্ক বার্তা দেওয়ার জন্য অনলাইনে আসা বা ভিডিওটা করা। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন, কারণ এইরকম নিত্য নতুন ভিডিও আমার পেজ থেকে এবং ইউটিউব থেকে পাবেন এবং সতর্কতা পাবেন। সেটা হচ্ছে গতকালকের আগের দিন, মানে গত পরশু দিন আমি গতকালকে ভিডিওটা করতাম, কিন্তু রংপুর থেকে আসতে আমার রাত হয়ে গেছে। রংপুর শহরে আমি তো প্রায় ভাড়া মারি এখন, যখন মন চায় তখন মারি, যখন মন চায় না তখন আবার এদিকে আমি রোডে ভাড়া দিই। তো রংপুর শহরে ভাড়া মারতে মারতে এক পর্যায়ে অসুস্থ একটা লোককে সকালবেলা আমি মেডিকেলে রাখতে গেছিলাম। মেডিকেলে রাখা আরেকটা ট্রিপ পাইছিলাম বাজারের দিকে, বাজার থেকে ফিরে আসলাম। ফিরে আসার সময় আপনার হচ্ছে কমিউনিটি চক্ষু হাসপাতালের পাশে প্রায় সড়ক ভবনের সামনে অপর সাইডে পশ্চিম পাশে একটা হোটেল আছে। হোটেলের নাম হচ্ছে ভিন্নতা হোটেল, ঠিক আছে। আমি হচ্ছে দেখেন হোটেলের সামনের ছবিটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এই সাইডে দেখেন, এ হচ্ছে ভিন্নতা হোটেল। তো এখানে আমি একটা তন্দুর রুটি খাইছিলাম, ঠিক আছে, নান রুটি বলে যেটাকে। তো রুটি সচরাচর সব জায়গায় 20 টাকা এবং ডাল 10 টাকা, যত বড় ভিআইপি হোটেলে হোক আর যত কিছুই হোক, ঠিক আছে। তো 10 টাকা আর 20 টাকা 30 টাকা খাওয়ার পরে ওনার হাতে আমি এসে 50 টাকার নোট দিছি। উনি বলে 50 টাকায়, কীভাবে 50 টাকা? পরে বলে রুটি 30 টাকা, ডাল বলে 20 টাকা। 1 কেজি ডালের দাম 60 টাকা 70 টাকা, তাই এক বাটি ডালের দাম যদি 20 টাকা হয় তাহলে 1 কেজি ডাল দিয়ে মিনিমাম 20 বাটি ডাল হয়। 20 বাটি ডালের দাম কত হইতেছে? 400 টাকা। এক বাটি ডাল দিয়ে যদি 400 টাকা ইনকাম করেন, ও ভালো কথা। পরে আমি ওনাদের ম্যানেজার, ওনাদের কাজ এই যে ইয়েগুলো আছে, ঠিক আছে, যারা খাবার সার্ভ করে, ওদেরকে বললাম যে এত কেন? ওদের আমাদের সাথে কথা বলে লাভ নাই, তা আপনারা আছেন, আপনাদের সাথে কথা বলবো না, কার সাথে কথা বলবো? পরে বলে আমাদের মালিক আছে, মালিকের নাম নাকি দুলু, ঠিক আছে। তো শহরের স্থানীয় হলে বা শহরের একটা দোকান হলে কীরকম পাওয়ার থাকে দেখেন সেটা। আর রংপুরে গত পরশু দিন একটা মর্মান্তিক ঘটনা ঘটছে। এক অবসরপ্রাপ্ত শিক্ষক হিন্দু তার স্ত্রী এবং তার সন্তানকে মানে ধামা চাপা সেরকমভাবে মানে মেরে ফেলা হয়েছে আর কি। তো এই পোস্টটা দেখলাম যে ডক্টর শফিকুর রহমান, আমাদের বিরোধী দলের নেতা, উনি এটা পোস্ট করছে ফেসবুকে। তো এটা মনে পড়লো দেখে আপনাদেরকে বললাম। তো সবাই একটু সাবধান সতর্কতার সাথে চলবেন, এবং যে কোনো জায়গায় যে কোনো কিছু খান বা নেন হিসাবপাতি করে কথাবার্তা বলে খাবেন, হিসাবপাতি বলে কথাবার্তা বলে তারপরে নেওয়ার চেষ্টা করবেন। নাহলে শহরের মানুষ গ্রামের মানুষদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে বেশি সময়। এই জন্য শহরগুলো চকচক করলেও শহরে আসলে মানুষ নেই, বেশিরভাগই অমানুষের কাতারে পড়ে। তো আমি তাদেরকে দোষ দিচ্ছি না, কিন্তু তাদের আগে বলা উচিত ছিল, বা তাদের আমি বলছিলাম যে আপনাদের খাবারের লিস্টই কোথায়? কয় লিস্টই নাই। লিস্টি ছাড়া কীভাবে আপনি 30 টাকা আর 20 টাকা দেন ডালের বাটি? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তীতে অন্য একটা ভিডিওতে, ভালো থাকবেন। আর এইটা হচ্ছে আমার গাড়ি, আমার গাড়ির সব সিট হচ্ছে এইদিকে, ঠিক আছে, এইটা হচ্ছে এইদিকে, এটা ওইদিকে, আবার সামনেরটা তো ওইদিকেই আছে, ঠিক আছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন, ঠিক আছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।